सलाम जनाई है जन्नत सरदार, सलाम जनाई है उम्मते रहबार। सलाम जनाई है जन्नत सरदार, सलाम जनाई है उम्मते रहबार। সত্য নিষ্ঠায় সমাজ প্রতিষ্ঠায় খেলাফতি মানহাজ, নুরানি সংবিধান ইমারতে ইসলাম কায়েম হবেই হবে আজ। সত্য নিষ্ঠায় সমাজ প্রতিষ্ঠায় খেলাফতি মানহাজ, নুরানি সংবিধান ইমারতে ইসলাম কায়েম হবেই হবে আজ। রঞ্জিত কারবালা শিক্ষা নিয়ে, রঞ্জিত কারবালা শিক্ষা নিয়ে জীবন দিব আবার, রক্ত দিব আবার, জীবন দিব আবার, রক্ত দিব আবার। জানাই হে জান্নাতে সরদার, সালাম জানাই হে উম্মতে रहबार, সালাম জানাই হে জান্নাতে সরদার। শিক্ষা নিয়ে তবে দীক্ষা গর্ব কোরআনের শাসন, ভ্রান্ত পদচারণ আগে বাঙালি তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আমরা মুসলমান উম্মতে মুহাম্মদী। এই পরিচয় কে শিখাইছেন? আল্লাহ। আপনারা যারা রাজনীতির চক্করে যাইয়া ঈমান নষ্ট করতেছেন, আপনারা কি আল্লাহর সিদ্ধান্ত বাদ দিবেন? এবার আল্লাহ আমাদের কি পরিচয় দিতে বলছেন? আমরা কি মুসলিম না বাংলাদেশী? বাঙালি মানুষ, মানুষ তো হবে, কিন্তু আমার বড় পরিচয় মানুষ না, আমার বড় পরিচয় আমি মুসলিম। কারণ যে মুসলিমরা যার ঈমান নাই, আল্লাহর দৃষ্টিতে সে মানুষের কাতারে থাকে না, চতুষ্পদ জানোয়ারের চরিত্র। আল্লাহ আমাদের শিখাইছেন পরিচয় কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আমরা কি মুসলিম? কে শিখাইছেন? আল্লাহ। তো মানবতার দোহাই দিয়া পশ্চিমাদের ট্যাবলেট খাইয়া যদি এখন বলি যে মুসলিম কি অমুসলিম এটা পরে আমরা বাংলাদেশী আর মানুষ, তাহলে আল্লাহ দেওয়া সিদ্ধান্ত বাদ দিলাম কিনা? তা দেশ সংস্কার হবে কোত্থেকে? দেশ তো জাহান্নামের টুকরা হবে, ঠিক না? কথাগুলো আগে সেকুলাররা বলতো, তারা ভাবতেন এগুলো তো সেকুলারদের রক্ত মাংসে মিশে আছে। এখন যদি ইসলামিস্ট বা রাইটিস্ট কেউ বলে, তখন আমাদের পরিচয় শেরের মতো আঘাত করে। এই কথা আমরা তাদের মুখে শুনতে প্রস্তুত না। আমাদের বড় পরিচয় কি? আমরা মুসলিম। জন্মসূত্রে আমরা কি? মুসলিম। সুবহানাল্লাহ। প্রত্যেক মানব সন্তান জন্ম হয় মুসলিম পরিচয়। সুবহানাল্লাহ। কি পরিচয়? মুসলিম। আল্লাহ হাবিবের সাথ করেছেন বুখারী শরীফের হাদিস, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক মানব সন্তান জন্ম হয় মুসলিম হিসেবে,
অতঃপর তার বাবা তার মা তারে কাফের বানায়, নাস্তিক বানায়, জিন্দিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়। তাহলে জন্মসূত্রে আমরা কি? ঈমান আনার কারণে কি? মুসলিম। কবরের পরিচয় কি? প্রথম প্রশ্ন, মান রাখো, তোমার রব কে? ওমা দীনুক, পরিচয় কি? আফগানি, মার্কিনি, ওমা তাকুলু ফি হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক দেখানো হবে আর জিজ্ঞেস করা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি? আমরা বলবো হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। তিনি হচ্ছেন আমার নবী, তোমার নবী, সবার নবী, সমস্ত পয়গম্বরদের নেতা, আল্লাহর আখিরি নবী, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় কি হবে? দুনিয়ায় কি? জন্মের পরে এই পরিচয় বাদ দিবেন কেন? সুযোগ আছে? যে বাজারে এই বক্তব্য দিয়ে থাকেন তাদের প্রত্যাহার করে ক্ষমা চাওয়া দরকার। ঠিক না? আমরা হচ্ছে মুসলিম। আমরা কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা মুসলিমদেরকে সবচেয়ে বেশি নির্দেশ করেছেন নামাজের চেয়ে বেশি, ওটা হচ্ছে তাকওয়া। কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো তাকওয়া। কি? তাকওয়া। আপনার সম্পদ আছে না? জি। বাতিল আছে না? কিছু আছে। সফরে বের হয়ে কিছু সাথে নেন না? জি। সাথে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনগণ, তোমরা পাথেয় প্রস্তুত করো, মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ মুমিনদের পাথেয় হলো তাকওয়া। তাযাব্বুদ কাকে বলা হয়? তাযাব্বুদ হচ্ছে ইত্তিখাযুজ জাত। জাত তৈরি করাকে তাযাব্বুদ বলা হয়। জাত প্রস্তুত করাকে কি বলা হয়? জাত তৈরি করাকে কি বলা হয়? তাযাব্বুদ। জাত কাকে বলা হয়? জাত হচ্ছে আত-তাআমুল লাযী ইউত্তাখাযু লিস-সাফার। সফরে যাওয়ার আগে যে খাদ্যটা তৈরি করে সাথে নেওয়া হয় ওটাকে কি বলা হয়? জাত। জাত। সফরে যে খাবারটা আমরা সাথে রাখি ওটাকে কি বলে? জাত। যেমন আপনি চিওড়া না, এদিকে কি? চিওড়া। এদিকে তো সহজ। আমার কেন যাতে ঘুরে আসে তাহলে এখন এদিকে সহজ না? সরল হয়ে সহজ হইল। এখানে সভাপতি যে আমার এখানে মিলন, তার কিছু কৌশল আছে। এটা সব জায়গায় দেখতে হবে যে হুজুর আসতেছে, ঠিক না? এই একটা কৌশল ছিল আমাদের। যাবার বেলা আমি যাইতে চাবো, এই দিক দিয়া দিবে না, বলবে না হুজুর এটি কি চলে যান, কি বলেন আপনারা? আমি বুঝি তো কৌশল। এখন আমার কমিটির লোকগুলোকে আমি সবচেয়ে প্রায়োরিটি দিই আর ওদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করি। আমার তবে কোমরে বাঁধলো আপনি রাতে আনতে পারতেন না, তুলে ধরে দিনে আসে, কিন্তু কমিটির দায়িত্বশীল মুজাম্মেল হক মিলন, এই জন্য আমার যুবকগুলো খুব মহত্ব দেওয়া হলো। আমি বলছি রাতে আসবো, এই জন্য রাতে আসছে। অথচ আজকে দাউদকান্দি আমার প্রোগ্রাম ছিল দিনে, ভাবছিলাম একবার এদিক চলে আসছে, আবার ভাবলাম আমাকে তো রাত 9টা-10টার আগে দিবেই না, তো বসে বসে কি করবো, চলে গেছি না, গাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে। কথা বুঝতেছেন? আমি যে আপনাদের জন্য স্যাক্রিফাইস করি তা আমার জন্য করবেন না? আমি টাকা পয়সা চাই না, একটা জিনিস চাই,
আপনার দলমত নির্বিশেষে তাহরিকে ছাত্রের উপর বাংলাদেশের ব্যানারে সৈনিক হিসেবে কাজ করতে হবে। এই প্রতিশ্রুতি দিবেন? ডাকলে পাবো? আল্লাহ কবুল করুন। আপনাদের প্রতি তো আমার অধিকার বেশি। কেন? এই পুরো অঞ্চল আমার বাপ দাদা পূর্বপুরুষ আবাদ করছেন, জনপুরি সাহেবরা করছেন না? আমার অধিকার বেশি না আপনাদের প্রতি? আমার প্রতি আপনাদের অধিকার এবং আগ্রহে বেশি। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বললেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া। পাথেয় প্রস্তুত করো। পাথেয় কি? জাত। জাত কি? আত-তাআমুল লাযী ইউত্তাখাযু লিস-সাফার কিংবা আত-তাআমুল লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফিরু ইনদা সাফার। মুসাফির যখন সফরে বের হয় তখন সাথে যে খাবার রাখে ওদের কি বলে? জাত। সফরের সময় খাবার যে কত দরকার তারা বুঝেন যারা প্লেনে ভ্রমণ করছে। একটু কত ক্ষুধা লাগে না? অনেকে চাইলেই পাওয়া যায় লিমিটেড। চার চতুর মানুষ সুবিধা কিছু ব্যাগের মধ্যে কেন এই 6 ঘন্টা 7 ঘন্টা মনে করেন সৌদি আরব যাবেন, ওরা তো 2 বার মাত্র দিবে। একবার হালকা নাস্তা আর একবার খাবার। তো সফরে বের হলে যে খাবারের কি দরকার এটা আমি তার কাছে বহুবার। যা হচ্ছে সফরে গেলে যে পাত্রটা সঙ্গে থাকে। আপনি চোরা থেকে বাসে উঠবেন, সকালে 3টা পরোটা নাস্তা করবেন হোটেলে বসে, ওইটা হচ্ছে তাআম। ওটা কি? ফুতুর নাস্তা, ঠিক না? কিন্তু 3টা পরোটা পকেটে ঢুকেছেন বাসে খেতে, ওটা কি? এই তো বুঝে গেছে। 3টা বলা হয় কি? মূলত আল্লাহ কাবা ঘরের হাজী যারা তাদেরকে বলেছেন ওয়াতাযাওয়াদু, পাথেয়কে প্রস্তুত করো। তার কারণ ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের জামানায় যারা হজ করতে যেতেন তারা শুকনা গোশত সাথে রাখতেন, ছাতু রাখতেন। আল্লাহ বললেন ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, হাজীদের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয় ছাতু আর গোশত না, দিনের তাকওয়া। এই হুকুমটা হাজীদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকটা মানুষই তো সফরে আছি। কিসে আছেন? আমরা কি কোথাও ব্রেক নিয়েছি না চলতেছি? সুবহানাল্লাহ। এই আকাশে জমিনে কোথাও কিচ্ছু থেমে নাই, সব চলতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীটা ঘুরতেছে, ঠিক না? সূর্যটা আছে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, গ্যালাক্সিও ঘুরতেছে, ঠিক না? সবকিছু কোয়াপ করতেছে। কিছুই স্থির না। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মৌসুমে যাচ্ছে সব ঘুরছে। আমরা মানুষ, আমরা বসে নাই। আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর করে আসলাম, এটা আলামে আসবাব। এখান থেকে চলে যাব আলামে বারজাখ, ওখান থেকে আমাদের সফর আলামে মাহশার। ওখান থেকে 2টা ডেস্টিনেশন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত বা জাহান্নামে পৌঁছার পরে আমাদের সফরটা ক্লোজ হয়ে যাবে। এখন সফর চলতেছে না? কথা বলে না। ছিলাম কোথায়? আসি কই? আলামে আসবাব। এটা বস্তু জগৎ। যার কই? ওখান থেকে আলামে মাহশার, ওখান থেকে 2টা কন্টেন্ট। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আখিরাতে তার গন্তব্য হবে জাহান্নাম। আবার আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা
জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে নিজের প্রবৃত্তিকে রক্ষা করলো, আল্লাহ বলেন হিসাব বিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত। সফরে আছেন না? এখন সাথে লাগবে সফরের সম্বল যা এতক্ষণ বুঝালাম। আপনি আমেরিকা যাবেন, আমেরিকা যেতে এখন 78380 প্লেন, ড্রিম লাইনার প্লেনে বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকা যেতে 22 ঘন্টা লাগে। শুনতে 22 ঘন্টা, ঠিক না? প্রায় 10,000 মাইল প্রশান্ত আটলান্টিক দুইটা মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা। আমেরিকা যাবেন, একদিন পুরো লাগতেছে না। আপনার কিছু সম্ভব থাকবে, সুটকেস, ব্রিফকেস, তারপর আমেরিকা নিউ ইয়র্কে যে কি লুঙ্গি আর গেঞ্জি পরে হাঁটা যাবে না? কোম্পানির সুট লাগবে না? সাউন্ড কমাও, কমাও, কানে লাগে, আরো কমাও সাউন্ড। নিউ ইয়র্কে যে কি গেঞ্জি আর লুঙ্গি চলবে, এটা যদি আমেরিকানরা দেখে পত্রিকায় দিবে না যে মঙ্গল গ্রহ থেকে আসছে। ওখানকার জন্য কমপ্লিট স্যুট লাগবে, টাই লাগবে, বুট লাগবে, কিছু ডলার লাগবে, প্রয়োজনীয় ওষুধ লাগবে। একই প্ল্যানেট একটি গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন এত সম্পদ দরকার, কিন্তু আপনি অনন্ত আখিরাতের সফরে চলছেন। সম্বল কি আপনার? আল্লাহ বলেছেন ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনের সর্বশ্রেষ্ঠ পাথেয় সম্বল হচ্ছে তাকওয়া। শ্রেষ্ঠ সম্বল কি? তাকওয়া। এই তাকওয়া হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে চুরি করবে, সুদ খাবে, গপ চুরি, কুইক রেন্টাল বিদ্যুতের টাকা চুরি, পদ্মা সেতুর টাকা চুরি করবে? এগুলো করবে না। কার ভয়তে? আল্লাহর ভয় জানলে সে পুলিশকে ভয় পাবে, আইনকে ভয় পাবে। আইন দিয়া, পুলিশ দিয়া মানুষকে মানুষ বানানো যায় না, আল্লাহর ভয় দিয়া মানুষকে মানুষ বানানো যায়। তার বাস্তব প্রমাণ পৃথিবীতে এখন একটা কথা বলা হয় ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র বলা হয়। এখন যদি জিজ্ঞেস করেন আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ কল্যাণ রাষ্ট্র কোনটা, বলবে আমেরিকা, ঠিক না? মাত্র 15 দিন আগে আপনারা দেখেছেন সেখানে আগুনে ক্যালিফোর্নিয়া জ্বলে গেছে, জ্বলছে না? লস অ্যাঞ্জেলেস খুশি হন নাই? আমি খুশি। ফিলিস্তিনিদের হত্যা করতে 2200 কোটি ডলার। 15 মাসে এই পৃথিবীর সন্ত্রাস ইসরায়েল 86,000 মানুষকে হত্যা করেছে, 1,20,000 মানুষ আহত হয়েছে। গাজা 70% ঘর বাড়ি মাটির সাথে মিশে গেছে। সব করেছে আমেরিকার নগরে। 15 মাসে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করলো 2200 কোটি ইউএস ডলার। আর 15 দিনে আল্লাহর গজবে তার 11,500 কোটি জ্বলে গেছে। আল্লাহু আকবার। বুঝছেন? এটা তারা প্রকাশ করছে ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমেরিকাতে যখন আগুন লাগছে তখন তার ওয়ার্ল্ড পৃথিবীর সবগুলো চ্যানেল দেখিয়েছে সেই দেশে সুলতান বাক্তাররা ঘরে ঘরে যে লুটপাট করছে। এই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের আইন আর সভ্য দেশের সভ্য নাগরিক, ঠিক না? কল্যাণ রাষ্ট্র আর সভ্য দেশের সভ্য নাগরিক। আইন আছে, ঠিক আছে, আইন নাই, সব চোর চোরটা পশুর কাতারে নিয়ে গেছে। আল্লাহর ভয় আর শরিয়া আইন
এখানে পার্থক্য প্রচলিত আইন আর কোরআন সুন্নাহ শরিয়া আইন। শরিয়া আইন যতটা কঠিন, প্রয়োগ করা তার চেয়ে কঠিন। শরিয়া রাষ্ট্রে প্রতিটি নাগরিককে গড়ে তোলা হয়, তাদের চরিত্র সুন্দর হয়, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন আপনার দ্বারা সুদ, ঘুষ, চুরি, চামারি, জানা, ব্যবসা কিছু সম্ভব নয়। উসুলুল দাওয়া আসমান রিজালের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা মক্কা মুকাররমায় হাঁটতেছেন। দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের লোভ লাগছে। কিনার জন্য লোভ লাগছে। তিনি রাখালকে বললেন, বিনি শাতান মিনাল গানাম, এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বললেন, হুজুর বিক্রি করার কোনো অনুমতি নাই, আমি তো রাখাল, মালিক তো আরেকজন। আব্দুল্লাহ বিন ওমর পরীক্ষা করতে চাইলেন তার তাকওয়া কি পরিমাণ। বলেন, তুমি যদি একটা বকরি বিক্রি করো, হাজার হাজার বকরির মধ্যে মাহাজন কি বুঝবে নাকি? রাখাল বলতেছে, হুজুর আমার মালিক খুব চালাক, বকরি আউটপুট করার সময় গলে, ইনপুট করার সময় আমি ধরা পড়ে যাব। বলে একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবে, জিজ্ঞেস করলো বাবা কাকে খাইছে। তিনি চাইলেন বেদমি রাখালের তাকওয়া করতে, তা যাচাই করতে। মরুভূমির সরল সহজ রাখালটি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হুজুর আমি যদি আমার দুনিয়ার মালিককে বলে দেই একটা বকরি বাঘে খেয়েছে, সে তো মেনে নেবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, সবার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চোখ কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহর বান্দা, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা এটাই দেখতে চেয়েছিলাম। এইরকম প্রত্যেকটা মানুষের অন্তরে যখন তাকওয়া জাগ্রত হবে, সুবহানাল্লাহ, এসপিডিসি পিএমওইওএনও সচিব, উপসচিব, সবার অন্তরে যদি আল্লাহর ভয়টা জাগ্রত হয়, প্রতিটি কাজকর্ম আল্লাহ দেখেন এবং শোনেন, তাহলে আমাদের দেশের কর্মকর্তারা কি ঘুষ খাবে নাকি? জনগণের রক্ত চোষা পয়সাগুলো ব্যবহার করা পারবে? কি পরিমাণ 15 বছরের চুরি হয়েছে জানেন আপনি? আপনারা প্রত্যেক নাগরিক 1,60,000 টাকা ঋণ। আমি, আপনি, উনি সবাই 1,07,000। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আর 2024 সালে আমরা পাইছি ঝুড়িবিহীন তলা। ঠিকটা তো ঠিক মতো বললেন না? 72 সালে ছিল তলাবিহীন, আর 24-এ পাইছি ঝুড়িবিহীন তলা। আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, আর এখন তলা আছে, ঝুড়ি নাই, কিচ্ছু নাই। সব চুরি করে রক্ত চোষার দল পাচার করেছে দিল্লিতে, লন্ডনে আর কানাডা। জাতীয় টাকা ফেরত চায়। সংস্কার করেন, আসল সংস্কারের কথা কেউ বলে না। আমাদের দেশে একটা আইন হওয়া উচিত, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। ভবিষ্যতে দুর্নীতি করবে না, এটা হচ্ছে না কেন? কারণ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের দেশটা ভালো চলুক, এটা সবচেয়ে শত্রু আমাদের ইন্ডিয়া, সে চায় না।
পশ্চিমাও চায় না বাংলাদেশ উন্নত হোক, ভালো হোক। এই জাতি শুধুমাত্র কোরআন সুন্নাহর নির্দেশনায় রাজনীতি করে একটি সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভর বাংলাদেশ গঠন করতে পারে। হার্ড ইউনিটি, ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশকে বাঁচাতে পারি, গড়তে পারি। বিদেশিরা কখন আমাদের ভালোটা চায় না। ওরা নিজের দেশে আগুন লাগছে, চুরি করছে, তো সুযোগ পেলে আমাদের দেশে চুরি করা যাবে নাকি? আগে বলতে বলতেন না যে কারো ঘরে আগুন লাগছে, আরেকজন আলু পুড়ে, একজনের ঘরে লাগছে কি আগুন, আরেকজন আলু পোড়া দিয়া ওটার ঘর চলে, খবর নাই, এই আলু পোড়ে। তো ওদের ক্যালিফোর্নিয়া জলে আমরা লুটপাট করে, নিজের দেশে যারা চুরি চামারি ছাড়তে পারে না, বাংলাদেশে সুযোগ পেলে ওরা জন্মের চুরি করবে। আমাদের দেশ আমরাই গঠন করতে পারি, ঠিক না? সেজন্য লাগবে সৎ চরিত্রবান, বিশ্বাসী কিছু মানুষের নেতৃত্ব, আর ইস্পাত কঠিন ঐক্য, আর কোরআন সুন্নাহর পূর্ণ অনুসরণ। আমাদের দেশ সংস্কার হবে, দেশ ঠিক হবে, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে বাহক হতে পারবো ইনশাআল্লাহ। তাই আল্লাহর ভয়কে মানুষকে কি করে ভালো বানায়, মানুষ বানায়, চরিত্রবান বানায়। এই যে টাকাগুলো চুরি হয়েছে, এখন কি ঘুষ বন্ধ হয়েছে না বাড়ছে? বাড়ছে, বেড়ে গেছে। চার বছর বন্ধ প্রত্যেকটা অটো থেকে, প্রত্যেকটা ট্রাক থেকে ছাড়া দেওয়া, প্রত্যেকটা বাস থেকে ছাড়া দেওয়া। আল্লাহ বাঁচাইছে, শুধু বিয়ে করতে গেলে চাঁদা নেয়। বিয়ে করতে গেলে চাঁদা নেয়, সাদা শাড়ি নেয়, আবার হিজড়া হিজড়া একটা জাতি, তবে ট্রান্সজেন্ডার ওটা বদমাশি। হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস নয়। হিজড়া যারা, ওরা একটা জাতি, একটা গোষ্ঠী, শরীয়তে হুকুম আছে মসজিদে তাদের যেতে দিতে পিছনে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। আমার দেশে দুর্নীতিবাজ কর্মকর্তাদের চেয়ে হিজড়ারা ভালো আছে, ঘুষ খায় না, চুরি করে না, দেশের কানুন করে না, সিনা চুরি করে খায়। ভিক্ষুক আর হিজড়াদের মধ্যে পার্থক্য পেয়ে, ভিক্ষুক চায় বিনয়ের সাথে, হিজড়ারা কই দিবি না কেন? এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের চেয়ে হিজড়ারা ভালো, কারণ ওরা তো রাষ্ট্রের দায়িত্ব নিয়ে শপথ বাক্য পাঠ করি না, পরম সন্ত্রাসী, ঠিক না? আমরা কি আমাদের ভয় পাবো হৃদয় থেকে? তাই আপনি হবেন তাকওয়াবান মুত্তাকি। আমরা দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কার, এটা বুঝতে হবে। আমরা সত্যবাদী চিনি না। দেখা যায় একটা হিন্দু লোক, তার ব্যাপারে বলতেছে লোকটা হিন্দু হলে কি হবে সত্যবাদী না। কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে পারে না, জন্মসূত্রে মিথ্যাবাদী। তবে কোন অংশটি যদি সত্য বলে, এতটুকু বলা যায় তার এই কথাটা সত্য। ভালো করে বুঝেন, কাফের মুশরিক অবিশ্বাসীকে কখনো সত্যবাদী বলা যাবে না। যদি কাফের মুশরিক অবিশ্বাসী সত্য বলে, বলতে হবে তার এই কথাটা সত্য কথা বলে। কারণ সত্যবাদী হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান রাখা। সত্যবাদী কারা? সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ।
সাদিকুন। তাফসীর কে করছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো তাফসীরুল কুরআন বিল কুরআন। আল্লাহ 120 নম্বর আয়াত সূরা তাওবার বলেন, সত্যবাদীদের সঙ্গে হও। কোন আসহাবিকি, আর সাদিকিন বা সত্যবাদী কারা? তিনি নিজে তাফসীর করলেন সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন কোথায়? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অতঃপর ঈমান ইসলামের ক্ষুদ্র একটা বিষয়কে সন্দেহ করলো না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। অতঃপর জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে লড়াই করলো, তাই সত্যবাদী। এখন আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সত্যবাদী। অর্থাৎ নেতা বানাবেন কাদেরকে? দুরুস বাহিনী, পিস্তল বাহিনী, দুর্নীতিবাজ, জেনাকার, লুটেরা, ভারতের দালাল, আমেরিকার দালাল না, ইমানদার। আপনি নেতা বানাবার আগে পীর বানাবার আগে দেখবেন পীর ইমানদার কিনা, একই ঠিক কিনা, দিনের জন্য জানমাল দিয়া খরচ করে কিনা, না শুধু মুরিদদের টাকা দিয়া নিজেই আখের শিক্ষিত করতেছে। ঠিক না? বাংলাদেশে 1,98,000 পীর আছে। কত? 1,98,000। কিন্তু হক্কানি পীর কম, অধিকাংশ ব্যবসায়ী পীর। ঠিক না? ওনাদের ইনকাম খুব বেশি, ইনকাম বেশি, আবার ট্যাক্স নাই। ট্যাক্স আছে না? দেখবেন যে বিশ্বাসে ঈমান কি, ইয়াকিন কি, দ্বীনের জন্য জানমাল দেয়, জানমাল দিয়ে কাজ করে সে হক্কানি কি, তাকে আপনি আধ্যাত্মিক নেতা বানাতে পারবেন। ঠিক রাজনীতিতে যাকে নেতা বানাবেন, আপনাকে দেখতে হবে তার সেই ইমানদার কিনা। যে দেখেন তার ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে, জানমাল দিয়ে লড়াই করে তাকে আপনি নেতা বানাতে পারবেন। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস-সাদিকিন। আরেকটা কথা বলে আমি মুনাজাত করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আমার সহবতে না যাবেন, আপনি আল্লাহ দিতে পারবেন। বিজ্ঞানীর কাছে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না। ডাক্তারের সহবতে না গেলে ডাক্তার হওয়া যায় না। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি, সাথে কোরআন কারীম সূরা কাহফ থেকে ছোট্ট করে একটি ঘটনা আপনাদেরকে উপহার দিচ্ছি। বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস, হযরত মুসা আলাইহিস সালাম আমাকে দাঁড়ানো নাকি রাত তো 12টা বেজে গেছে, কিছু মানুষ তো অসুস্থ আছে, দুর্বল আছে, বৃদ্ধ আছে, উঠতেই পারে, অনেক বেশি রাত না। আগে তো সারা রাত মাটির চলতো, মানুষ বসে থাকবে, এখন তো 12টার আগে বাড়ি যায়। তাতে আপনারা খুব ধৈর্য ধরছেন আলহামদুলিল্লাহ। 8-10 মিনিট মুসাফির বাস করতেছে, এক বনি ইসরায়েলের লোক দাঁড়ায় বলল, মুসা হাল তা'লামু আহাদান আকলামা মিনকা, আপনার চেয়ে বর্তমান আসামি দুনিয়ায়। কাকে জিজ্ঞেস করছেন? যে আপনার চেয়ে বড় আলেম মুসলমান বলছে না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে নাই। আল্লাহ নারাজ হয়েছেন। আল্লাহ চেয়েছেন মুসা এটা বলতো, আল্লাহ ভালো জানেন। উনি বলছেন আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে নাই। فأوحى الله إلى موسى بل أبتنا خبير। আল্লাহ তৎক্ষণাৎ মুসা নবীকে ওহী করে বললেন, মুসা তোমার চেয়ে বড় আলেম আমার আকাশের নিচে জমিনের উপর এখনো বেঁচে আছে, আমার বান্দা হযরতে খাদির। আপনারা ভুল উচ্চারণ করে খিদির বলেন, উচ্চারণটা কি? খাদির।
খাবরা খুব দূরে থেকে খাদিল তিনি যেখানে বসতেন সবুজ শ্যামল ঘাস হয়ে যেত। কিংবা দোয়া করলে কবুল হয়ে যেত, কিংবা ইস্তেমদাদের রুহানি মানুষকে রুহানি ভাবে সাহায্য করতেন। এই জন্য তার নাম খাদিল। কি নাম? আল্লাহ বলেছেন মুসা তোমার চেয়ে বেশি এলেম আছে আমার বান্দা খাদিলের। মুসা নবী লজ্জিত হয়ে বললেন আল্লাহ তাহলে আমার কাছে যে এলেমটা নাই খাদিলের কাছে আছে, আমি তা শিখতে চাই, কোথায় গেলে খাদিলকে পাবো? আল্লাহ বললেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের স্থলে যা। আল্লাহ আলামত দিলেন সঙ্গে মাছ রাখতে বলতেন। আল্লাহ বললেন মাছটা যেখানে যে সাগরে চলে যাবে ওখানে দাঁড়ায় থাকবা, খাদিলের সাথে দেখা হবে। তিনি সঙ্গে নিলেন ইউশা বিন নুন সাহিবুল হুদ মাসালা তাকে মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের মিলনস্থলে যাওয়ার পর একটা পাথরের মাথা রেখে হুজুর ঘুমাইছে। ঘুরতে বুঝার পর ইউশা বলতেছে হুজুর মাছ তো ওই জায়গায় চলে গেছে। মুসা বললেন ওখানেই তো আমাদের অপেক্ষা করা যায়, আসুন। দুজন ফিরে গেছে, দেখে সাদা কাপড়ে ঢাকা হযরত খাদিল দাঁড়ায় আছে। সালাম কালাম বিনিময়ের পর খাদিল জিজ্ঞেস করলেন তুমি কে? বলে আমি মুসা। কোন মুসা? মুসা বনি ইসরাইল? বলে হ্যাঁ। এবার মুসা কি হযরত খাদিলকে কি বললেন? আল্লাহ তাআলা বলেন قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا আপনাকে যে আল্লাহ বিশেষ এলেমটা দিয়েছেন আমার কাছে নাই, ওটা শেখার জন্য আমি মুসাকে আপনার অনুসরণ করতে পারি। এর নাম সোহবত। এর নাম কি? সোহবত। মুসা নবী জলিলুল কদর পয়গম্বর হয়ে সোহবত নিতে গেলেন কার কাছে? খাদিরের কাছে। এমন একটা ইলম ছিল যেটা মুসা নবীর কাছে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খাদির মুসা নবীর প্রস্তাব নাকচ করে দিলেন। তিনি বললেন قال إنك لن تستطيع معي صبرا মুসা তুমি অবশ্যই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা বললেন ঠিক আছে আপনি আমাকে সঙ্গে রাখেন, দেখেন আমি ধৈর্য ধরতে পারি কি। সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। আমি ধৈর্য ধরব, আমাকে আপনি ধৈর্য সিদ্ধ করতে পারবেন, আর আমি আপনার অনুসরণ করব, আপনার কোনো কথা নাফরমানি। সুবহানাল্লাহ। সোহবত বুঝতেছেন? আল্লাহ আমাদের কাছে যাইতে হয়, যাইতে হবে। এবার দুজন হাঁটা দিচ্ছে, চলতে 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 এক জায়গায় এসে দেখলো নদী পার হতে হবে। বুখারী শরীফ কিতাবুল ইলমে দুইটা রাওয়ায়াত এসেছে। বুখারী শরীফে এসেছে মুসা নবী আর খাদিরকে দেখে নৌকাওয়ালারা চিনছে, বিগায় নাউল আর বিগায় কুজরা পারিশ্রমিক ছাড়া দুজনকে পার করে দিচ্ছে। এটা খুশির খবর না? ওবার যেই হযরত খালিদ কি করলেন? فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। দুজনই নদী পার করে খালিদ নৌকার তলা ছিদ্র করে দিচ্ছে। মুসা কিছু থাকতে পারলেন না, তিনি বললেন খালিদ বিনা পয়সায় তারা পার করছে আর তুমি তাদের নৌকাটা ছিদ্র করে দিচ্ছ, তার জন্য ডুবে মরে যাবে।
কাজটা কেমন করছে? কাজটা ঠিক হয় সাথে সাথে হযরত খাদিম বললেন আল্লাহ আকুল ইন্নাকা লা তাসতাতিআ মাকিয়া সাবরা বলি না তুমি ধৈর্য ধরতে পারবে না শুধু প্রশ্ন করো কথা বুঝতেছেন তাহলে মুসা বললেন قال تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري يسرا মুসা যেটা বলেছে খাদিম উল্টা বাদ ভুলে প্রশ্ন করে ফেলছি এটা ভেলো না আর তুমি অযাচিত কিছু আমার উপর চাপাই দিও ঠিক আছে চলো এবার দুজন চলতে চলতে সামনে কিছু তো যাবো সুদর্শন এক বালক খেলতেছে মাঠে খাদিম এক হাতে তার কমা ধরছে আর এক হাতে লাঠি ফেলছে মুসাফির বিরোধী করছে মুসাফির কাছে শরীয়তের কারণে উনি বাধ্য উনি কি বলেন তুমি এটা কি করবে বাচ্চাদের মামলা কেন قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا তুমি একটা পবিত্র নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলা তুমি খুব একটা মন্দ কাজ করছো মুসা নবী কেন বলছিল আল্লাহ আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা নবী ওয়াদা করছে ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি এরপর যদি আরেকটা প্রশ্ন করি তুমি আমাদের সঙ্গী বানায়ো না তোমার সঙ্গ বানিয়া জীবনে চলে যাবে আরে ভাই শুনতেছেন ঠিক এই ঘুমা হাত না সব হচ্ছে আবু হাওয়াস আরেকটা 5 মিনিট তার একটা বিষয় পুরো বলতে পারলাম আপনারা একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারবেন ঠিক না ভাই দুইজন আবার হাঁটতে মহল্লায় গেছে প্রচন্ড ক্ষুধা লাগছে লোকজনকে বলতেছে আমাদের একটু মেহমানদারি করো কি বলো আল্লাহ পাক বলেন ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআ আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানqadda ফাআকামা আল্লাহ পাক বলেন খাদিজা এবং মুসা দুজনই এক এলাকায় পৌঁছে লোকজনের কাছে খাবার চাইল তারা খাবার দিতে রাজি হলো না নিষেধ করে দিল এলাকার লোকগুলো ছিল কৃপণ এবং বখিল বুঝলেন না দিলদার সারা কেউ কাউরে খাওয়ায় বললেন আমরা তো বিয়ে শাদীতে খাওয়াই কি যে খাওয়ান যায় না 15 বছর দেখছি বিবি হারুনের ভাতের হোটেল আর এখন থেকে আপনাদের প্রত্যেক বাড়ি একটা বিয়ের বাড়ি ভাতের হোটেল গরিবের দাওয়া সোনার দাওয়া আর সব চেয়ারম্যান মেম্বারের ঠিক না তেলু থাকে তেলু এর মানে দিয়ে যান এটা ভাতের হোটেল না কথা বলেন কোন ব্যক্তির সাহাবাত দানশীলতার প্রমাণ হচ্ছে সে বেশি বেশি নিঃস্বার্থভাবে অন্য মানুষকে খাওয়াবে কথা বুঝতেছেন না মুসা নবী আর খাদিম মহল্লায় বসে খাবার দিয়ে হযরত খাদিম একটা প্রশ্ন দেয়া ঠিক করা শুরু করছে মুসা নবী আসে মুসা আসো আমাকে হেল্প করো দুজনে মিলে দাঁড়াও করে মুসা নবী আর বুঝতে করতে পারে তোমার কাজটা বুঝলাম না খাদিম ফিরি লোকার হয়ে তলা করছে বাচ্চা গায়ে কমলা করছে আর এদের কাছে খাবার দাবার যেমন দিল না কে বলছে তোমার এই বিনা পয়সা ওয়ার্ডিং করতে খাদিম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক যাও আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই তুমি এক কিছু না সারাদিন খালি তিন কাজের ব্যাখ্যা দাও
এর কাছে ব্যাখ্যা না বলে মুসার কাছে ছাড়তেন? মুসার কাছে কি শরিয়াত। সুবহানাল্লাহ। এবার হযরত খাদির ব্যাখ্যা দিলেন। তিনি বললেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়া'খুযু কুল্লা সাফিনাতিন গাসবা। মুসা রে, যে নৌকাটা আমরা পার হয়েছি, নৌকাটা মিসকিনদের নৌকা, পিছনে আসতেছে অত্যাচারী শাসক, নৌকাটাকে রিকুইজিশন করবে, গসব করবে। আল্লাহর হুকুমে আমি তলাটা ছিদ্র করে দিলাম, খুব পাইলে আর গসব করবে না। পরবর্তীতে মিসকিনরা নৌকাটা ঠিক করে ব্যবসা করতে পারবে। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। যে বাচ্চাটাকে হত্যা করলাম তার বাবা মা দুইজনই নেককার ওলি। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি বড় হয়ে সন্তান তার নাফরমান হবে, পিতা মাতার উপর জুলুম করবে, সৎ পথে থাকতে দিবে না। আমি নাবালেগ থাকতে কতর উপরে দিলাম, সেও বেঁচে যাবে, তার বাপ মাও বেঁচে যাবে। এই কাজটা ঠিক হয়েছে। খাবার দাবার চাইলাম দিল না, তোমার কে বলছে ফিরি ফিরি ওয়াল করে দিতে? শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا এবার আসেন ব্যাখ্যা। মুসার কাছে পড়লেন ছিল, খাদিরের কাছে পড়লেন, ব্যাখ্যা লাগবে না? ঠিক। আল্লামা মুল্লাহি কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতুশ শরাজের কাতের মধ্যে এই ঘটনার শিক্ষা হিসেবে উল্লেখ করেন। ওয়া নাযারা মুসা ইলা আলামিশ শাহাদা ওয়া নাযারা খাদির ইলা আমালিল গায়ব। মুসার দৃষ্টি ছিল ইলমে শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল ইলমে মারিফতের দিকে। মুসার কাছে ইলমে শরীয়ত যা ছিল, খাদিরের কাছে তা ছিল না। খাদিরের কাছে যে ইলমে মারিফত ছিল, মুসার কাছে তা ছিল না। এইজন্য মুসাকে আল্লাহ খাদিরের সোহবতে পাঠাই দিয়েছেন। আমার ভাইরা, পূর্বের পয়গম্বর কাউকে আল্লাহ ইলমে শরীয়ত দিতেন বেশি, ইলমে মারিফত কম, কাউকে ইলমে মারিফত দিতেন বেশি, ইলমে শরীয়ত কম। কিন্তু আজ থেকে 1000 বছর আগে আখির নবী আমার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ওনার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। শরীয়তের ইলম শিখতে হাদিস পড়তে মুহাদ্দিসের কাছে যেতে হয়, ফিকহ পড়তে মুফতির কাছে, তাফসীর পড়তে মুফাসসিরের কাছে, তরিকত তাসাউফ মারিফত শিখতে আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হবে।